বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের জন্য প্রস্তাবিত নতুন আইন বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০২৪ নিয়ে এক গোলটেবিল আলোচনা আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। বক্তারা আইনের এসব ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আইন প্রণয়নের জন্য খাত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। আমরা চাই যে বিটিআরসির যে স্বাধীন ক্ষমতা কমিশন এটা আবার ফিরে আসুক। Every day, unless those innovations will never happen. All the global big innovation platform, those has happened without any laws and regulations. Those actually came in on the picture. But now I think Ministry of Commerce, Ministry of Information, অনেক বড় বড় মিনিস্ট্রিজ ডিপেন্ডেন্ট অন মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার সময়োপযোগী এবং ব্যবসা ও বিনিয়োগ বান্ধব আইন প্রণয়নের পরিকল্পনা করছে। তিনি আশ্বাস দেন যে খসড়া আইনের যেসব ধারা ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে না সেগুলো সংশোধন করা হবে। বিটিআরসির যে লিমিটেড হিউম্যান রিসোর্স, আমাদের টেলিকম ডিভিশনের যে লিমিটেড হিউম্যান রিসোর্স, সেইটা দিয়ে কিন্তু এই ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী কিংবা ১৯ কোটি মোবাইল সিম কার্ড ব্যবহারকারী অথবা ১২ কোটি যে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারী, এই যে প্রায় ৫০,০০০ টাওয়ার, এগুলো কিন্তু দেখাশোনা করা কিংবা সেবা নিশ্চিত করা সম্ভব নয়। কিভাবে সম্ভব? রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পলিসি প্রণয়নের মধ্য দিয়ে। সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন ৯৬ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন কিন্তু উনি মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে লাইসেন্সটা ওপেন করে দেন, ৩টা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে ওপেন করে দেন। সেটারই কিন্তু ফল মোবাইল বিপ্লব বাংলাদেশে হয়। আবার কম্পিউটার উপর ইম্পোর্ট ডিউটি শূন্য করে দিয়ে কম্পিউটার ব্যবহার করার সুযোগ করে দেন। আবার আমরা যদি ৯৬ সালে টেলিকম গাইডলাইন দেখি কিংবা ২০০০ সালে বিটিআরসির প্রতিষ্ঠার কথা বলি অথবা ২০০১ সালে টেলিকম অ্যাক্ট প্রণয়নের কথা বলি, সবগুলোই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার উদ্যোগেই কিন্তু এই ভবিষ্যৎমুখী পরিকল্পনাগুলো করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, নতুন আইনের কারণে কেউ যেন কোনো সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই আমাদের সার্ভিসটা হবে কম টাকায় সর্বোচ্চ সার্ভিস। টেকনোলজির যে চেঞ্জ, যে টেকনোলজিটা ২০০১-এ যেটা আসেনি, এখন সেটা অলরেডি চলে আসছে। কাজে এটা অ্যাকোমোডেট করতে হবে, এটাও নিয়ে আসতে হবে আমাদের এই টেলিকম আইনের মধ্যে। সেটা কিভাবে সৎভাবে কত দ্রুত মানুষের কাজে লাগানো যায়, যে আপনাদের সার্ভিসটা দেশের মানুষকে কত কম পয়সায় আবার কত কোয়ালিটিফুল দেওয়া যায়। এই বৈঠকে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক সহ দেশের বিভিন্ন টেলিফোন অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।